বিজয়ের মাস ডিসেম্বরের ষষ্ঠ দিন আজ। দীর্ঘ স্বাধিকার আন্দোলনের ধারাবাহিকতায় ১৯৭১ সালের ২৬শে মার্চ স্বাধীনতা অর্জনের লক্ষ্যে শুরু হয় মহান মুক্তিযুদ্ধ। ৯ মাস সারা দেশের সর্বত্র চলে রক্তক্ষয়ী সংগ্রাম। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয় কাঙ্ক্ষিত স্বাধীনতা। ৬ ডিসেম্বর ভারত ও ভুটান স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেয়। এদিন জাতিসংঘে কয়েকটি দেশ যুদ্ধবিরতির প্রস্তাব তুললে আবারও ভেটো দেয় সোভিয়েত ইউনিয়ন। খালিদ আহসানের প্রতিবেদন। মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে ৬ ডিসেম্বর খুবই গুরুত্বপূর্ণ ও ঘটনাবহুল একটি দিন। এদিন প্রথম দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে ভারত বাংলাদেশকে স্বাধীন দেশের স্বীকৃতি দেয়। এর কয়েক ঘণ্টা পরই ভুটানও বাংলাদেশকে স্বীকৃতি দেয়। মুক্তিযুদ্ধের আজকের দিনে ফেনী, যশোর, মেহেরপুর, ঝিনাইদহ, কুড়িগ্রাম, সুনামগঞ্জ এবং লালমনিরহাট শত্রুমুক্ত হয়। মুক্তিযোদ্ধা গেরিলারা ওরা কোথা দিয়ে কোথায় ঢুকতো, কিভাবে হিট করত, এগুলি নিয়মিত আর্মির পক্ষে সম্ভব না। এবং আমাদের অফিসাররা যেভাবে যুদ্ধ করছে, যে সাহসের সাথে এই প্রেসিডেন্ট জিয়া যেভাবে সিলেট অঞ্চল দখল করলেন, ধরেন জেড ফোর্স, তো ইন্ডিয়ান আর্মির কোনো সহযোগিতা লাগে না। তেমনিভাবে কুমিল্লা অঞ্চল 3 সেক্টর, শফিউল্লাহ সাহেব, খালেদ মোশাররফ সাহেব এদিকে, তার পশ্চিমাঞ্চলে মেজর জলিল সহ, এবং এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে পাকিস্তান আর্মি ঠিক বুঝে উঠতে পারছিল না কি করবে। ৬ ডিসেম্বর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অধিবেশনে কয়েকটি দেশের পক্ষে যুদ্ধবিরতি ও সৈন্য প্রত্যাহার প্রস্তাব নিরাপত্তা পরিষদে ফের উত্থাপিত হলে সোভিয়েত ইউনিয়ন দ্বিতীয়বারের মতো তাতে ভেটো দেয়, যা বাঙালির মুক্তি সংগ্রামে যোগ করে নতুন মাত্রা। পাকিস্তানিরা পেট্রোলিং এ নামে, মানে ওরা ঘুরতে আসে, দেখতে দল বেঁধে, তো ওদেরকে এমবুশ করা, যে আসলে এমন একটা জায়গায় আসে, তখন ওই যারা লুকায় আছে সৈনিক, তারা তখন ওদের উপরে ফায়ার। এরকম ভাবে এই চূড়ান্ত পর্বের আগে পাকিস্তান আর্মিকে প্রচুর নাজেহাল করা হয়েছে এবং তাদের মনোবল ভেঙে গেছিল। এত লোক তাদের মারা গেছে যে তাদের পাশের সৈনিকটা পাকিস্তানি, সে ধরে নিছে যে আমরা হয়তো এই সময় আসবে। এরকম ভাবে মনোবল ভাঙার পরে আস্তে আস্তে ওয়েস্ট পাকিস্তান থেকে ওরা আস্তে আস্তে সাপ্লাই বন্ধ করে দিল, সাপোর্ট বন্ধ করে দিল। একের পর এক জনপদে বিজয় নিশান উড়িয়ে মুক্তিযোদ্ধারা এগুতে থাকেন ঢাকার দিকে। রচিত হতে থাকে ১৬ ডিসেম্বরের চূড়ান্ত বিজয় পূর্ব শত শত জয়ের গল্প। খালিদ আহসান, বিটিভি নিউজ, ঢাকা।